ওকে, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, তার উপরে তোমাদের বিশ্বাসটা আছে। এবং আমি যেই মেডিটেশনসগুলো বলছি সানডে, মানডে আর থার্সডে, আশা করছি তোমরা সেটা দেখছো, একটু হলেও উপকার পাচ্ছ, হেল্প পাচ্ছ। পজিটিভ থাকতে একটু হলেও আশা করছি তোমাদের হেল্প হচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা কি বিষয় নিয়ে চর্চা করব? বিষয়টা হলো যে ভালো থাকতে গেলে ভালোবাসতে হবে, ভালোবাসাকে ফিল করতে হবে। আর ভালোবাসাকে কি করে ফিল করবে? ভালোবাসাকে তখনই নিজের মধ্যে ফিল করতে পারবে যখন তোমার অ্যাটিটিউডটা থাকবে কৃতজ্ঞতা, গ্রেটফুল। আমরা ঈশ্বরের কাছে অনেক কমপ্লেন্স করি, আমাদের কষ্ট আমরা ঈশ্বরের সাথে শেয়ার করি। যখন কষ্ট পাই তখন ঈশ্বরের সাথে কথা বলি, কেউ কথা বলে, কেউ সেই কথার মাধ্যমে তারা কমপ্লেন করে, অনেক ইচ্ছে রাখে যে ঈশ্বর আমার এটা করে দিও, আমি হাত পায়ে ধরছি, আমি এটা করছি, আমি উপোস রাখবো, এই রাখবো, অনেক রকমের ইচ্ছেও তারা রাখে। সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আমি অনেক সময় এটা ভাবি যে ঈশ্বর হয়তো ভাবে যে আমি কি পাচ্ছি, আমি তোকে সবকিছু করে দিচ্ছি, তোকে মানুষ বানিয়ে পৃথিবীতে এনেছি, তোকে দুটো হাত পা, মাথায় বুদ্ধি, চোখ নাক কান সব দিয়েছি, ভালো জীবন দিয়েছি, তার বদলে আমি কি পাচ্ছি, আমাকে তুই কি দিচ্ছিস? তাই না? তো আমার মনে হয় ঈশ্বরের তো কিছুই চাই না। ঈশ্বর আমাদের কাছ থেকে আর কি নেবে? ঈশ্বর তো বানিয়েইছে আমাদের, আমরা তো ঈশ্বরেরই অংশ। কিন্তু একটা জিনিস যেটা আমরা ঈশ্বরকে দিতে পারি সেটা হচ্ছে ঈশ্বরকে থ্যাঙ্কস বলা। আমরা কিন্তু ঈশ্বরকে সত্যি থ্যাঙ্কস বলি না। কেন থ্যাঙ্কস বলবো? থ্যাঙ্কস বলবো তার কারণ হচ্ছে আমরা নিজের জীবনে সেটা দেখি যেটা আমাদের কাছে নেই। এটা প্রবলেম, ওটা প্রবলেম, এটা নেই, আমার এই কষ্ট হচ্ছে, এইটা ওইটা। কিন্তু কিছু জিনিস তো ভালোও তোমাকে দিয়েছে। প্রত্যেকটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসও লুকিয়ে আছে, কিন্তু আমরা সেই পজিটিভ জিনিসটা দেখতে পাই না। যেদিন তুমি তোমার লাইফে সেই পজিটিভ জিনিসগুলো দেখতে পারবে, যে তোমার কাছে কি কি আছে, কি কি নেই, সেটা তো আমরা সবসময় দেখতে থাকি। এটা নেই, ওটা হলে ভালো হতো, ওটা থাকলে এটা হতো, এরকম করে দিলে ভালো হয়ে যেত, শুধু এটা করে দিক ভগবান, ব্যাস, আর আমার কিছু চাই না। কিন্তু ভগবান তোমাকে অনেক কিছু করে দিয়েছে, সেটার জন্য কি ঈশ্বরকে থ্যাঙ্কস বলেছো? বিশ্বাস করো, এই চিন্তা ভাবনাটা তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বাচ্চা আছে, ছোটবেলার থেকে বাচ্চাদেরও এই জিনিসটাকে শেখাবে যে সকালে উঠে ঈশ্বরকে আগে থ্যাঙ্কস বলাটা খুব দরকার। ইউ আর ব্লেসড কি তুমি মানুষ হয়ে জন্মেছো। এটা আমিও অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি। আমাকে হয়তো বলার জন্য কেউ ছিল না, আমি যেহেতু এগুলো শিখেছি, কিভাবে সেটা আমি জানি না, কিন্তু শিখছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো আজকের মেডিটেশনটা যেটা আমরা করবো, এটা একটা লাইফ চেঞ্জিং মেডিটেশন। তাই বললাম যে ছোট বাচ্চা থাকলে তাকেও এটা করাবে। সেটা হচ্ছে, যেটা আমি প্রথমে করি, সেটা কি, সকালে উঠে আগে 10 টাইমস আমরা ব্রিদিং করব। নাক দিয়ে শ্বাসটা নেব, হোল্ড করলাম, শ্বাসটা ছেড়ে দিলাম। নিজেকে একদম রিল্যাক্স করে একান্তে একটা রুমের মধ্যে বসে একদম রিল্যাক্স, একদম নিজেকে কমফোর্টেবল করে আমরা শ্বাসটা নিলাম, শ্বাসটা ছেড়ে দিলাম। যখন শ্বাসটা নিচ্ছি আমরা ইমাজিন করবো যে এই যে একটা পজিটিভ এনার্জি, একটা সাদা লাইট ঈশ্বরের মাধ্যমে তোমার ভেতরে আসছে, নাক দিয়ে গেল, এখানে গেল, বুকের মধ্যে আছে, মনের ভেতরে সেই সাদা আলোটা আছে। ওটাকে কিছুক্ষণ রাখলাম, আর আস্তে করে মুখ থেকে আমরা কালো এনার্জি, যেটা আমাদের ভেতরে নেগেটিভ এনার্জি আছে, সারাদিনের স্ট্রেস এগুলো সব আছে, ওটাকে আমরা বার করে দিলাম। এটাকে আমরা 10 টাইমস আগে করব। ঠিক আছে, আরো একবার বলছি। হোল্ড, সাদা আলোর মতন এনার্জি নিজের ভেতরে নিলাম, পজিটিভ এনার্জি, অনেক পজিটিভ এনার্জি, ঈশ্বরের ব্লেসিং, আশীর্বাদ নিজের ভেতরে নিলাম, পাওয়ার নিলাম, হোল্ড করলাম। এবার যাবতীয় যা নেগেটিভ এনার্জি ভেতরে আছে সেটাকে মুখ থেকে বার করে নিলাম, এবং এটাকে আমরা ইম্যাজিন করলাম। এই পুরো প্রসেসটাকে ইম্যাজিন করলাম 10 বার, যেটা হচ্ছে আমি খুব যতবার সাদা এনার্জিটা নিচ্ছি অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছি, এটা ইম্যাজিন করলাম। এটা 10 টাইমস। এরপরে যেটা করবে, যেটা নিজের বাচ্চাদেরও বলবে করতে, সেটা হচ্ছে
বাচ্চাদের হলে ওদের বলবে এটা কাগজে লিখতে সকালবেলায়। আর তোমরা যারা বড় তারা কি করবে, যেটা আমি অ্যাকচুয়ালি সারাদিনই কোনো সময় করতেই থাকি, কারণ কিছু না কিছু এরকম হয় যেটা দেখে আমি নিজেকে, এখন আমার চিন্তাটা এরকম হয়ে গেছে যে আমি ভাবি যে আমি কত লাকি, এটা হলো আমি কত লাকি, আমি এই জিনিসটা পেয়েছি। এটা আমার চিন্তা ভাবনাটা ওরকম হতে শুরু করেছে, উইচ ইজ মানে কি বলবো, মানে আমাকে মারাত্মকভাবে পজিটিভ থাকতে হেল্প করে। পজিটিভ থাকার একটা প্র্যাকটিস, অনেক ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ডেলি করতে থাকি আমরা পজিটিভ হব। পজিটিভ কেউ বললে পজিটিভ হয়ে যায় না, এটাকে তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। তো কি করছি সেটা হচ্ছে, বাচ্চা হলে কাগজে লিখবে, তোমরা বড়রা নিজে চোখ বন্ধ করে এমন 10টা জিনিস কল্পনা করো যেটা তোমার কাছে আজকে এই মুহূর্তে তোমার কাছে ভালো আছে, যেটার জন্য তুমি ঈশ্বর কাছে সত্যি কৃতজ্ঞ। যেরকম ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আমার 2টো হাত, 2টো পা, নাক, কান, চোখ, মুখ সবকিছু সুস্থ আছে। এরকম তো হাজার মানুষ আছে যাদের কিছু না কিছু প্রবলেমস আছে, তাদের কমপ্লিট নেই, কারোর পাও নেই, কারোর হাত নেই, কেউ দেখতে পায় না, কেউ মেন্টালি অতটা ফিট নয়, বাট তুমি সব জায়গার থেকে সুস্থ আছো। মানে তোমাকে এই জীবনটা যে একটা লড়াই, একটা চ্যালেঞ্জ, ওটাকে লড়ার জন্য তোমাকে সবকিছু ঈশ্বর কমপ্লিট ভাবে দিয়ে রেখেছে। এটা একটা পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট, আমি যেরকম খুব কৃতজ্ঞ, অনেক ব্লেসড যে আমি নিজের লাইফে কিছু এমন বন্ধু পেয়েছি যাদের আমি ভগবানের মতন করেই মনে করি, যে তারা আমার জীবনে সত্যি ভগবানের রোল প্লে করছে। আমি কৃতজ্ঞ, আমি খুব গ্রেটফুল যে তারা আমার জীবনে আছে আর ঈশ্বর আমাকে এই মানুষগুলোকে দিয়েছে। ঠিক এরকমই 10টা পয়েন্ট, অন্তত 5টা মনে করার চেষ্টা করবে যেটা তোমার কাছে ভালো আছে। এতে একটা জিনিস কি হয়, সাইকোলজিক্যালি যখন তুমি ভালো জিনিসটা ভাবছো যে আমার কাছে এটা ভালো আছে, আমার কাছে ওটা ভালো আছে, আমার কাছে এই জিনিসটাও ভালো আছে, অটোমেটিকলি না তোমার মন এটা নিজেকে বোঝাতে শুরু করে দেয় যে আমি ভালোই আছি, বিকজ আমার কাছে সত্যি অনেক কিছু ভালো আছে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। কেউ এসে তোমাকে বললো, ভেবে নাও তোমার কাছে মোটামুটি একটা ভালো চাকরি আছে, বাড়ি আছে, কাজকর্ম ঠিকঠাকই চলছে, হঠাৎ করে তোমার একটা বন্ধু বিদেশ থেকে এসে বললো যে ভাই তুই এখনো এই 30-40 হাজার টাকার চাকরি করছিস, আমাকে দেখ আমি 1 লাখ টাকার চাকরি করছি, বিদেশে চলে গেলাম, বড় বাড়ি আছে, মার্সিডিজ আছে, বড় গাড়ি আছে, ব্যাস ও যেই তোমাকে নিজেরটা বলা শুরু করবে তোমার মনে লাগবে স্যার আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে তো কিছুই নেই, আমি তো ফকির। এতদিন কিন্তু তুমি খুশি ছিলে, তোমার এই চাকরিতে তোমার বেশ ভালোই সবকিছু সব ভালো চলছিল, খাচ্ছ দাচ্ছ, ঘুরছো ফিরছো, আড্ডা দিচ্ছ, ছোট ছোট ট্রিপেও যাচ্ছ, তুমি হয়তো গোয়া যাচ্ছ, হয়তো থাইল্যান্ড গেছে, এবার তোমার মনে হচ্ছে আমার তো থাইল্যান্ড যেতে হবে, গোয়াটা কিছুই না, কারণ তুমি ওরটা দেখে নিয়েছো বলে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তুমি যদি নিজের মাইন্ডসেটে নিজের উপরে ফোকাস করো, নিজেকে এটা দেখো যে আমার কাছে এই সব কিছু ভালো ভালো আছে, তাহলে তোমার অন্যদের কি আছে না যা আমার জানার দরকার নেই, আমি ভালো আছি, আমি যেটাতে যা আছি সেটা পড়ে, যেটা আমার কাছে আছে, যেটা আমাকে ঈশ্বর দিয়েছে, এতে আমি খুব ভালোই আছি। তুমি দেখবে তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। আর লাইফে সাকসেস মানে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, লাইফে সাকসেস মানে হচ্ছে যে তুমি দিনের শেষে ইউ আর হ্যাপি, ইউ আর পিসফুল, তোমার মাথাটা শান্ত আছে, তুমি শান্তিতে আছো, শান্তির উপভোগ করছো। অনেক অনেক মানুষের কাছে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও তারা শান্তিতে নেই, অশান্তির জীবন কাটাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, 1000 বার ফোন আসছে, 10 রকমের প্রবলেম তারা ফেস করছে। শান্তিটা হচ্ছে সবাই পায় না, আর শান্তি পেতে গেলে ঈশ্বরকে বুঝতে হবে, তার দেয়া জিনিসগুলোর প্রতি গ্রেটফুল থাকতে হবে। তো এমন 5টা বা 10টা জিনিস রোজ কল্পনা করো যেটা তোমার কাছে আছে, কল্পনা না মানে তার জন্য ধন্যবাদ জানাও ঈশ্বরকে যে থ্যাংক ইউ আমার কাছে এটা আছে, মনে করে দেখো কি কি আছে। আর নিজের বাচ্চাদেরও সেটাকে শেখাও, দেখবে লাইফে বিশাল বড় চেঞ্জ আসবে। বাচ্চাদের তো সবসময় ছোটবেলার থেকে গ্রেটফুল থাকা শেখাও, ভেরি ইম্পর্টেন্ট। আশা করছি আজকের দিনটা তোমাদের ভালো কাটবে। এটা আজকে নতুন দিন, তোমার ডায়েরিতে একটা নতুন পাতা, এখানে তুমি একটা নতুন গল্প লিখতে পারো। কাল অবধি যা হয়েছে সেটাকে সাইডে রেখে একটা নিউ স্টার্ট করো। আমি যেটা বললাম সেটা করো। সানডে মানডে থার্সডে আমার মেডিটেশনস ভিডিওসগুলো আসে, সেগুলোকে প্লিজ দেখো, সাপোর্ট করো একটু আমাদেরও, কেন কি অনেক সময় নিয়ে ভিডিওসগুলো বানাতে হয়,
এছাড়া আমাদের অন্য কাজও আছে, সেই কাজের সাথে সাথে এই কাজটাও আমাদের করতে হয়। সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের সাথে এই ভিডিওসগুলো পারলে অবশ্যই শেয়ার করো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।